আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নাম কি? আমার নাম হইতেছে ভাই রহমত আলী। রহমত আলী। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হইতেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া। কত বছর হয়েছে আসছেন কুয়েতে? 11 মাস হয়েছে মাত্র। 11 মাস। এক বছর এখনো হয় নাই, 11 মাস রানিং। কত টাকা খরচ করে আসছেন আর কি বিষয়ে আসছেন, সুবিধা অসুবিধা কি একটু বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি ভাই আসছি প্রায় 7 লাখ টাকা খরচ করে। তো ভিসা হইতেছে ক্লিনিং কোম্পানির ভিসা। তো ক্লিনিং কোম্পানির ভিসার মধ্যে ভাই কি কম 75 দিনের স্যালারি বাংলাদেশি টাকায় যেটা কনভার্ট করলে 28,000 টাকা। এখন বর্তমানে 28,000 টাকার মতো হয়। কিছুদিন আগে রেট ভালো ছিল, তখন 30,000 টাকা হইতো। তো ক্লিনিং কোম্পানির ভিসার মধ্যে আয়াত ভাই কোনো ফায়দা নাই। দেখা গেছে বাইরে যদি একটা কাজ করতাম যাই, যদি পুলিশে দেখে বা ধরা খাইলে সফর। তো এই হিসাবে আমরা একটা মাইনাস পয়েন্ট। এটা আমরা ক্লিনিং কোম্পানির ভিসার মধ্যে আইসা ভাই পুরাই ফাঁসিয়া গেলাম। এত টাকা ডিউটি তো তেমন কষ্টের না, বা কষ্টের কোনো কাজও নেই ডিউটিতে। সময় পাচার করা আর কি। হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি। তো তেমন কষ্ট নেই কাজের মধ্যে। তো বয়ে টয়ে থাকে, ম্যাক্সিমাম টাইম বসেই থাকা হয়। তো এই হিসাবে কাজের প্রতি কোনো অভিযোগ নেই যে ক্লিনিং কোম্পানির বিষয়ের মধ্যে এসে কাজ কষ্টের, বেতন কম, এরকম কোনো অভিযোগ নেই। কাজ যথেষ্ট সহজ, ঠিক আছে। যদি বেতনটা যদি আমরা আরেকটু হইতো, 100 দিন, মানে 100 বা 100 প্লাস হলে ভালো হয় নাকি? আমি তো মানে সর্বনিম্নটা বললাম, যদি 100 দিনের হইতো তাহলে আমরা মনে করতাম যে এই কোম্পানিতে আমরা এনাফ। তো 75 দিনের বেতনে ভাই নেট খরচ, খাওয়ান খরচ সবকিছু মিলায়া মানে 30 দিনের খরচ হয়। হ্যাঁ, মাসিক 30 দিনের খরচ হয়। আর আপনি যে হসপিটালে ডিউটি করেন, মানে আপনার কাজটা কি একটু যদি বুঝিয়ে বলতেন। আমার কাজ হইতেছে ভাই, যদি ডাক্তারের সাথে থাকি মূলত, ডাক্তাররা যদি কিছু বলে ওইটাকে ওই কাজ করে দিই। প্লাস পেপারের মধ্যে দেখা গেছে অনেক সময় অফিসে সাইন টাইন দেয় ডাক্তাররা, ওইটা নিয়ে সেটা অফিসে জমা দিয়ে আসি। মানে ডাক্তারের যেটা বাংলা বলে ডাক্তারের পিয়ন। হ্যাঁ, এটাই বলতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই আমার কাজ। 8 ঘন্টা ডিউটির মধ্যে সর্বোচ্চ মনে করেন যে 1-2 ঘন্টা কাজ হয় সর্বোচ্চ, মানে অ্যাক্টিভ থাকা লাগে সবসময়, এটাই কথা। আরেকটা কথা, আপনার মতন এরকম অনেকে কোম্পানিতে 500 টাকা বেতন আসে কিন্তু ফাঁসে গেছে, তারা পার্ট টাইমার আসছে, পার্ট টাইম পাইতেছে না, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। আসতেছে কিন্তু আমি নিজেই এরকম ভুক্তভোগী বুঝে আইছিলাম, কিন্তু এরকম সিচুয়েশনে যদি আইসা দেখি যে মানে খুব চেক, যেহেতু এটা ছোট রাষ্ট্র হিসাবে চেক দিয়েও পুলিশে বাইর করে নিতে পারে, এটা হইতেছে একটা মাইনাস পয়েন্ট। তো এই হিসাবে এই কোম্পানির বিষয়ের মধ্যে আইসা কান্নাকাটি না করে বেটার, সবচেয়ে ভালোই। যদি আসতে পারেন, যদি কোনো ভালো বিষয় হয়, মনে করেন যে আমরা তো আসছি আকুদ হুকুমে, যেটা আমরা একবারে বাজে বিষয় বলতে গেলে। যদি আহলি বিষয়ে আসে, কোনো কাজ জানা থাকে, যেমন মনে করেন যে কোনো কাজ হইতে পারে, ইলেকট্রিকের কাজ, পাইপ ফিল্টারের কাজ, যে কোনো কাজ হইতে পারে। হাতের যে কোনো কাজে চাহিদা ভালো নাকি? হাতের যে কোনো কাজ, মানে হাতের কাজ শিখে আসলে কি রকম বেতন পাবো মাসিক? হাতের যে কোনো কাজ শিখে আসলে ভাই মাসিক বেতন অনেক পড়বো, যদি আপনার কাজ থাকে। এখন তো কাজ কার কতটুকু থাকে, কেরা কতটুকু কাজ করতে পারে, এটা তো আর আমার জানা নাই। তো এটা তবে আপনার কান্নাকাটি করা লাগবে না যদি কাজ জানা থাকে। সিচুয়েশনটা এরকম আর কি এই দেশের পরিস্থিতি। একটা প্রশ্ন করি, আপনারা যে মানে কোম্পানিতে 700 টাকা বেতন আসছেন, যে আগত হুকুমত যেটা বলছেন, এখান থেকে কি আপনারা বের হবার কোনো সুযোগ আছে কিনা? বের হবার সুযোগ আছে, তবে বের হইলে আমরা আবার এই আকদ হুকুমত থেকে আকদ হুকুমে যাইতে হবে, অন্য কোনো কোম্পানি যাইতে হবে, সেম ক্যাটাগরিতে যাইতে হবে। 75 দিনারই বেতন। তো লাভ কি আর ফায়দা নেই? কোনো ফায়দা নাই। ফায়দা আছে যদি মানে কাজ শিখা হয়, তাহলে ভবিষ্যতে কাজ শিখা ভালো হলে তো অনেক কোম্পানিতে একটা যে পোস্ট খালি আছে, না মানে আকদ থেকে আকদই হইতে হবে। মানে আকদ থেকে মানে আকদে, তারপর যদি আপনি একটা কাজ শিখছেন, ড্রাইভিং শিখছেন বা সুপারভাইজার হইছেন, তখন আপনার প্রমোশন হইতেছে। সুপারভাইজার হইলে ঠিক আছে, কিছু টাকা বেতন বেশি, এটাই। কোম্পানিতে সুপারভাইজার হইতে পারলে কিছু টাকা বেতন বেশি, বা ম্যানেজার পদে। তো এইটা যদি করা লাগে ভাই, এটা ম্যানেজার পদ, সুপারভাইজার পদ যদি থাকে, 1-2 ঘন্টা শেষ করতে হইব। শিক্ষাগত যোগ্যতা ভালো লাগবে। একটা প্রশ্ন করি ভাই, নতুন যারা এখনো আসতেছে, অনেক আমাদের কমেন্ট করতেছে, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন যারা আসতেছে ভাই, আমার ওরের কাছে আমার একটাই কথা থাকবো, এত টাকা দিয়া ক্লিনিং বিষয়ের মধ্যে আসার কোনো দরকার নাই ভাই। 7 লাখ টাকা দিয়া ক্লিনিং কোম্পানিতে আসার কোনো দরকার নাই। আমি মনে করি 3-4 লাখ টাকার ভিতরে, নর্মালি সৌদি আরব যেতে যত টাকা লাগে তত টাকার ভিতরে যদি ক্লিনিং কোম্পানিতে একজন আসে, আমি মনে করি কাফি চলে এর জন্য। কিন্তু 7-8 লাখ টাকা খরচ করে ভাই এই 28,000-27,000 টাকা বেতন, কোনো লাভ নাই ভাই। এটা আরো শুধু নিজে আইসা কষ্ট করা লাগে। বাড়ির মানুষ তো আসলে বুঝে না। বন্ধু বান্ধব যদি কই যে এই টাকা বেতন, তাহলে বন্ধু বান্ধব কুয়েত থাকো সেই টাকা বেতন, মানে হেরা মজা লয়। আরো আরেকটা প্রশ্ন করি, অনেক কিন্তু দালালে অনেকের মানে আশ্বাস দেয় যে ওখানে যাওয়ার পর তুমি পার্ট টাইম করবা, এত টাকা প্রত্যেক মাসে মানে
আউট ইন্ডিয়া 50,000 টাকার মতো করতে পারবো। এখন কুয়েতে পার্ট টাইমের আছে কিনা, পাওয়া যায় কিনা এটা? পার্ট টাইম তো ভাই অবশ্যই পাওয়া যায়, কিন্তু কথা হইতেছে আপনি কি এখন বেশি খাইতে যায় যে আপনি আপনার কমটা হারান, আপনার লেগে এটা বিপদ। এই যে আমি আসলাম, এখন আমার যে টাকা দিয়ে আসছে এই টাকা তুলতে পারছি না। এখন যদি আমি অন্য কোনো একটা কাজ করে যদি আমার দেশে যাওয়া লাগে, আমার তো এখানেই জীবন, তো এখানেই শেষ। আম সালা দোনোটাই যাইবো। হ্যাঁ, আমও যাইলো, আমার সালাও যাইলো। মানে কি পার্ট টাইম করলে ওখানে লিগ্যাল ভাবে কোনো? না, লিগ্যাল ভাবে পার্ট টাইম করা যায় না। লিগ্যাল ভাবে পার্ট টাইম করলে যদি আপনি ধরা খান, আপনারা কোনো কিছু করবে না, সোজা দেশে পাঠিয়ে দিব। এখানে কোনো কিছু শাস্তিও দিব না, জরিমানা কোনো, সোজা দেশে। ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আর কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।